চুই ঝাল দিয়ে গরুর মাংস এটা তো সচরাচর সবাই শুনেছেন, কিন্তু চুই ঝাল দিয়ে মুরগির মাংস এটা কি শুনেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে চুই ঝাল দিয়ে মুরগির মাংসর একটা রেসিপি শেয়ার করব। আসলে এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বলতে পারেন। আমি ভিডিওর লাস্টে আপনাদের সাথে রেজাল্ট বলে দিব যে এটা কেমন হয়েছিল খেতে। তো প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমাদের বাসায় আবার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে অনেকের, এই কারণে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ আপনারা অবশ্যই দিতে পারেন। তারপর আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা হিসেবে এখানে আমি যেগুলো নেওয়া দরকার মানে তেজপাতা, দারুচিনি, এলাচ এইগুলো দিয়ে দিয়েছি। তারপর এইগুলা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এগুলো আমি দিয়ে এগুলাকে আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব। মাংসে মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মশলা সবসময়ের জন্য বেশি করে একটু কষিয়ে নিলে মাংস রান্নার স্বাদটা খুবই ভালো হয়। আর কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে অনেক সময় এটা আসে না। এর মাঝে নুন হলুদ কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে। অনেক মাংস যেমন হাঁসের মাংস বা যে কোনো মাংস থেকে অনেক সময় কিন্তু একটা কাঁচা 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 না ঠিক কেমন একটা গন্ধ আসে। ওইটা কিন্তু মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলে ওই গন্ধটা আসে না। তো খুব ভালোভাবে আমি মশলা কষিয়ে নিব। নিয়ে এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত চুই ঝাল। চুই ঝাল দিয়ে এবার আমি আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। খুব ভালোভাবে যখন মশলাটা কষে আসবে তখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস। এই যে মুরগির মাংস আর আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন এইদিকে আমার মশলাটা মানে একদম পোড়া পোড়া হয়ে কড়াইয়ের সাথে লেগে এসেছে। আমি খুব ভালোভাবে মশলা কষাতে পছন্দ করি, এতে করে টেস্টটা অনেক ভালো হয়। তারপর এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। মুরগির সব মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিব। দেখেন আমি পাও নিয়ে নিয়েছি। অনেকে হয়তো পা পছন্দ করেন না মুরগির পা, কিন্তু আমি পছন্দ করি। আমি আর আমার শাশুড়ি আম্মা দুইজনই। এই কারণে আমি সবসময় মুরগির পা নেওয়ার চেষ্টা করি, বিশেষ করে এই যে সোনালী মুরগিগুলো পাওয়া যায় বাজারে এইগুলার। মাঝে মাঝে দেশি মুরগিরও নিয়ে থাকি। আজকে কিন্তু আমি অবশ্যই দেশি মুরগি রান্না করছি, যেহেতু মুরগিটা খুব বেশি মানে বয়স ছিল না, এই কারণে আমি পা নিয়েছি। এটা অবশ্যই দেশি মুরগি বলতে ভুলে গিয়েছি। যাই হোক, তারপর খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এ পর্যায়ে আমার মুরগির বয়স অনুযায়ী আমি নিব, কারণ খুব বেশি যদি বয়স হয় মুরগির সেক্ষেত্রে সিদ্ধ হতে বেশি সময় লাগে বা বেশি পানি লাগে। তো যেহেতু খুব বেশি বয়স ছিল না মুরগিটার, যে কারণে আমি খুব বেশি পানি নিইনি। আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব। দেখেন পানি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিব, মানে কড়াইতে যে মশলাটা ওটা একটু লেগে লেগে আসবে। এটা করে যখন পানি দেওয়া হবে তখন ওই মশলাটা যখন আবার ছেড়ে আসবে তখন কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে। তারপর আমি আবারও পানি দিয়ে দিলাম। এই পানিটা মানে যে ঝোলের পানি বলে ওই পানিটা আর কি, মানে আমি এটা রাখবো। তারপর এই যে বেশ কিছুক্ষণ পর হয়ে গিয়েছে, দেখেন কাঁচা ঝাল যে কারণে একদম লাল কালার আসবে না, কিন্তু একটু পরে তাও খুব সুন্দর একটা কালার আসবে। এতে লাস্টের দিকে আমি জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এটা দিলে খুবই ভালো হয়, না দিলে আমার ফিনিশিংটাই মনে হয় হয়নি। তো এক্সপেরিমেন্ট লাস্টে যেটা হয়েছে এটা খেতে খুবই টেস্টি ছিল, মানে সবাই ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।